চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের জেলেপাড়ায় প্রতিটি সকাল শুরু হয় সংগ্রামের গল্প দিয়ে। ভোরে জেলেরা নামেন সাগরে, হাতে জাল, মনে স্বপ্ন। এই মাছই তাদের অন্য জীবিকা। নারীরা ব্যস্ত থাকে মাছ শুকানো আর জাল মেরামতে। শিশুরা খেলে বেড়ায় সমুদ্রের ধারে। ভাটা জোয়ারের মতোই আসে আশা আর অনিশ্চয়তা। চলুন তবে ডুবে যায় পতেঙ্গা জেলে পাড়ার জীবন ও জীবিকার এই বাস্তব কাহিনীতে, যেখানে শহরের চাকচিক্য থেকে দূরে একটুকরো স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোকে নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি। এই জায়গাটিতে পর্যটকের সমাগম নেই বললেই চলে। আপনারা আসলে চলে যাবেন এক ভিন্ন জগতে, নিজেকে আবিষ্কার করবেন কোন এক মৎস্যকন্যার রাজ্যে। কীভাবে আসবেন? চট্টগ্রামের শহর থেকে যে কোনো প্রান্ত থেকে সিএনজি অথবা বিআরটি এর সাতখোলা গাড়ি চলে। বিআরটি এর সাতখোলা গাড়িটি 2:30 থেকে 3টার মধ্যে আপনার টাইগার বাস থেকে ছাড়ে। আপনারা চাইলে বাইজিৎ লিং রোড হয়ে পতেঙ্গা লিং রোডের পাশে এই জেলেপাড়াটি অবস্থান। একদম সহজে আপনারা আকমল আলী রোডের বললেই হবে, আপনাদেরকে এখানে নামিয়ে দিয়ে যাবে। আর বন্ধুরা, তাহলে আজকে দেখতে থাকুন পতেঙ্গা জেলেপাড়ার জীবন ও জীবিকা নিয়ে ব্লগটি। আশা করছি আপনারা উপভোগ করবেন এবং সাথে থাকবেন। আপনারা যদি শহরের যে কোনো প্রান্ত থেকে আসতে চান এই সুন্দর জায়গাটিতে, তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা বাইজিৎ লিং রোড হয়ে আসার জন্য। তাহলে আপনারা শহরের সৌন্দর্যের সাথে সাথে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে আগ্রাবাদ হয়েও আসতে পারেন, কারণ আগ্রাবাদ হয়ে যদি আপনারা আসেন তাহলে প্রচণ্ড জ্যামজটের মতো পড়বেন, বিরক্তকর। এবং যেহেতু ওই জায়গাতে যথেষ্ট পরিমাণ গার্মেন্টস থাকে, আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাহলে আপনাদেরকে এই যে মনোরম দৃশ্যটা আপনারা মিস করবেন। তো আমি সাজেশন করব আপনাদেরকে, আপনারা বাইজিৎ লিং রোড হয়ে আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসার জন্য। এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই কিন্তু এই জেলে পাড়ার অবস্থান। আপনারা সহজে আকমল আলী রোড বললেই হবে, আপনাদেরকে সিএনজি অথবা আপনার যদি সাতখোলা বাসে আসেন তাহলে আপনারা ওই যে জেলে পাড়ার সামনেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দিবে। এখান থেকে সাতখোলা বাসে আসলে আপনাদের থেকে হয়তো 30 থেকে 35 টাকা ভাড়া নিতে পারে, আর আপনারা সিএনজিতে আসলে 2 থেকে 250 টাকা ভাড়া গুনতে হবে আপনাদেরকে। তো আমি সাজেশন করব, আপনারা যদি সাতখোলা বাসে আসেন তাহলে এই যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনার বাইজিৎ লিং রোডের, আপনারা দুই পাশের পাহাড়ের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আর কোনো কথা বলবো না, সরাসরি চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থানে। তো একটু পরে কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো দেখতে থাকুন, আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। আপনাদের জন্য খুবই কষ্ট করে এসব ভিডিও মেক করা হয়। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই জানাবেন কি কারণে আপনার ভালো লাগেনি। প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে দেখতে থাকুন। আমরা এখন আছি কিন্তু বন্ধুরা, আমরা এখন আছি পতেঙ্গা লিং রোডের মধ্যেই। আর যেহেতু এখানে খুব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রচুর পরিমাণে আপনারা এখানে গাড়ি দেখতে পাবেন, লরি গাড়িগুলো, কন্টেইনার গাড়িগুলো আপনারা দেখতে পাবেন। খুব সাবধানে আসবেন। তো দেখতে থাকুন তাহলে বন্ধুরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এখান থেকে ইলিশ মাছ ধরা হয় না এখানে? তো ভাই কটার দিকে আসতে হয় ইলিশ মাছ দেখতে হলে? 8টা বাজে না? সকাল না, আচ্ছা রাতের 8টায় মাছ ধরবো এখানে গাইস। এখানে সাগর থেকে রাতের 8টা বাজে মাছ আসবে, তখন দেখা যাবে। আল্লাহ, যাই হোক, এখন আপনারা যাচ্ছেন কোথাও ভাইয়া মাছ ধরার জন্য? আপনারা কি ইলিশ মাছ ধরার জন্য যাচ্ছেন? ইলিশ মাছ ধরার জন্য যাচ্ছেন, রাইট। কি কি নিয়ে যাচ্ছেন খাবার? কি কি নিয়ে যাচ্ছেন? এখানে কিছু শুকনো খাবার, পানি আছে, তাহলে এখানে ভাত, আচ্ছা ওখানে ভাত। আপনারা এখন যাবেন, আপনাদের এই ট্রলারটা আসবে কয়টায় মাছের? 7টা 8টার দিকে আসবে ইলিশ মাছ। বন্ধুরা, আমাদের ট্রলারটা আসবে 7টা থেকে 8টার দিকে। এখান থেকে আসলে 11টাতে আমরা ইলিশ মাছের আসলে ইলিশ মাছ আমরা দেখতে পাবো এখানে।
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সহি সালামত আসেন আপনারা। আমাদের চ্যানেল নাম হচ্ছে সোহেল ব্লগ। সোহেল ব্লগ। এটাই পতেঙ্গা জেলেপাড়া, সংগ্রাম আর স্বপ্নের এক জীবন্ত কাহিনী। আশা করছি সবাই এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।